আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিব দেখেই আসছি। আপনারা প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করে যাচ্ছেন এবং আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যত পারা যায় ইনফরমেশন শেয়ার করতে। বিশেষ করে আপনার যে সমস্ত ইনফরমেশনগুলো অনেকেই শেয়ার করে না, গোপন করার চেষ্টা করে, ওই ধরনের সে ইনফরমেশনগুলো এবং বিশেষ করে চায়না রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের থাকে সেগুলো। তো আমি কয়েকজন আসুক লাইভে, একটু কিছু লোক অ্যাটেন্ড করুক, এর ভিতরে আমি কয়েকটা ইনফরমেশন দিয়ে দিতে চাই আপনাদেরকে। বর্তমানে বাংলাদেশ থেকে যারা চায়না থেকে প্রোডাক্ট কিনতেছেন তারা একটা সমস্যা ফেস করতেছেন, যেটা হচ্ছে যখন আপনি অর্ডার প্লেস করছেন তখন আপনি দেখছেন আরএমবির প্রাইস একটা, এখন আবার আরএমবির প্রাইস দেখা যাচ্ছে আরেকটা। এটার কারণটা হচ্ছে আপনার বর্তমানে আরএমবি প্রাইসটা কিন্তু বাড়তেছে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। আপনার প্রেজেন্ট যে পরিস্থিতি আছে সেই হিসাবে অনেক বাড়তেছে এবং হিউজ পরিমাণে আরএমবির প্রাইস বাড়তেছে। তো অনেকেই দেখতেছি এখন আমাদের লাইভে যোগাযোগ অ্যাটেন্ড করছেন বা যুক্ত হচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যারা লাইভে অ্যাটেন্ড করতেছেন বা যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, লাইভটা শেয়ার করে দেবেন। আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় থাকবে আলোচনাতে। এর ভিতরে আরএমবি প্রাইস যেভাবে বাড়তেছে, ফিউচার প্ল্যান কি হতে পারে, প্লাস কিভাবে আপনারা সঠিকভাবে আপনাদের প্রোডাক্টগুলো চুজ করতে পারেন এবং সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে কিভাবে অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো দিয়ে আপনি চাইনিজ প্রোডাক্ট দিয়ে বিজনেস করে কোটিপতি হতে পারেন বা অর্থ উপার্জন করতে পারেন, এবং আমরা কি সমস্ত ভুলগুলা করি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। লাইভে আরো কিছু লোক আসুক। তবে এই মুহূর্তে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তাদের কাছে কি আমি রিকোয়েস্ট করতে পারি কিনা যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন কোথা থেকে আপনারা লাইভটা দেখছেন, এবং আপনাদের যত প্রশ্ন আছে বিশেষ করে চায়নার বিজনেসের বিষয়ে সেগুলো আমরা আলোচনা করব আজকে। আমি এখানে আবার আরেকটা এসে দেখতেছি আর কি কমেন্টস গুলো, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকেই দেখতেছেন আসতেছেন আমাদের ইসে। তো যে জিনিসটা নিয়ে বলা শুরু করছিলাম সেটা নিয়ে আমি শুরু করি যে রাইট নাও অনেকেই একটা সমস্যায় পড়তে যাচ্ছেন বা পড়ে গেছেন অলরেডি অনেকেই, যে প্রোডাক্ট হিসাব করছিলেন বাংলাদেশি টাকায় 1 টাকা, এখন যখন আপনি পেমেন্ট করতে যাচ্ছেন তখন দেখতেছেন আরেক রকম। যেমন হচ্ছে বিশেষ করে আরএমবির রেটটা নিয়ে অনেকেই একটু হতাশ। প্রতিদিন অসংখ্য ফোন কল পাচ্ছি আরএমবি প্রাইস নিয়ে। যারা নতুন উদ্যোক্তা, যারা কিছুই বুঝেন না, তারা আরএমবি রেটটা বুঝতে পারতেছে না। আরএমবি মূলত হচ্ছে চাইনিজ টাকা, চাইনিজ যেটাকে এটা বলা হচ্ছে আরএমবি বা ইয়েন, চাইনিজ ইয়েন। সাধারণত 1 টাকায় 17 টাকা 75 পয়সা, এক আরএমবিতে 17 টাকা 75 পয়সা থেকে 17 টাকা 90 পয়সার ভিতরে কিন্তু এটা ছিল, অ্যাকচুয়ালি ছিল। বাট রাইট নাও যেটা দেখা যাচ্ছে যে এক আরএমবিতে বা এক ইয়েনে আপনার 18 টাকা 10 পয়সা থেকে 18 টাকা 20 পয়সা এটা প্রাইস চলে গেছে। সো আপনি যদি আগে 100 আরএমবির একটা প্রোডাক্ট কিনতেন আপনাকে হয়তো 1775 আরএমবি থেকে 1775 থেকে 1790 টাকা দিতে হতো, সেটা কেন 1820 টাকা দিতে হচ্ছে। যারা বাল্কে প্রোডাক্ট কেনেন বা যারা কোটি কোটি টাকা ট্রানজেকশন করেন তারা অনেকেই বিপদে পড়ে গেছেন। এখন এইটা আসলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আরএমবি প্রাইস বাংলা টাকায় আপনার 19 টাকা 20 টাকা পর্যন্ত পৌঁছে যাবে। এটা কিন্তু আমি এবছরের প্রথম থেকেই বলছিলাম, এবছরের প্রথম থেকেই কিন্তু এই ইনফরমেশনটা আমি দিয়েছি যে আস্তে আস্তে গ্রাজুয়ালি সাধারণত এটা কিন্তু বাড়বে। মানে আরএমবির যে প্রাইসটা এটা কিন্তু বাড়তেই থাকবে, ঠিক আছে। তো অনেকে আমাকে তখন বলছে না ভাইয়া এটা সাময়িক হতে পারে, বাট এটা সাময়িক কোনো কিছু না। আরএমবি প্রাইসটা বাড়তেই থাকবে, এটা আপনাদের কাছে ধরে নিতে হবে। বিশেষ করে ইউএস এবং আপনার ইউএসএ ইউকের সাথে ইউরোপের বেল্টের সাথে যেটা চায়নার যে যুদ্ধটা, এটা চাইনিজরা যেটা করতেছে তাদের মার্কেটের একটা ভ্যালু আছে, টোটাল মার্কেট একটা ভ্যালু আছে। ওই মার্কেট ভ্যালুতে ওরা যদি আর ডলারে আপনার কনভার্সন করে, যাতে এমন ভাবে ওরা কনভার্সনটা চাচ্ছে যাতে এদের এই টোটাল ভ্যালুটা মিসঅ্যাপ না হয়। আপনাদেরকে সহজ ভাষায় একটা উদাহরণ দিতে চাই, তার আগে আমি আবার একটু বলবো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন প্লিজ।
আমি আপনাদের জন্য আজকে চায়নার বেশ কিছু ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো অনেকে ইনফরমেশনগুলো শেয়ার করতে চায় না অথবা জানে না। আমি জানি না কে কতটুকু জানে, ঠিক আছে। তো আমি বলবো যে আমি যে খুব বেশি জানি বিষয়টা এরকম না, যেহেতু আমি প্র্যাকটিক্যালি আমরা ইম্পোর্ট করি, আমরা ওই সমস্যাগুলো ফেস করি যেগুলো যে কোনো ইম্পোর্টার সমস্যাগুলো ফেস করে। সুতরাং আমরা ওই জিনিসগুলো নিয়ে আজকে খুব ডিটেলস কিছু আলোচনা করব, যেটা আপনাদের যারা লাইভে দেখছেন সবারই কিন্তু আসলে এটা প্রয়োজন পড়বে, ঠিক আছে, সবারই এটা প্রয়োজন পড়বে। সুতরাং আপনাদের সবাইকে বলবো যদি পারেন লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং সবাই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন। এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন যে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন। আচ্ছা, আমি যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম, ধরেন বাংলাদেশে একটা বিষয় আছে যে ধরেন আপনার চায়নার পুরো অর্থনীতির যে ভ্যালুটা, এইটা ধরেন হচ্ছে 100 টাকা, মানে জাস্ট ফর উদাহরণ জন্য ধরতেছি 100 টাকা। এখন $1 সমান ধরেন 100 টাকা। এখন $1 সমান 100 টাকা, তার মানে ওর পুরা অর্থনীতির প্রাইসটা হচ্ছে $1। এখন যেহেতু তারা মানে ইউরোপ বেল্টের সাথে একটা যুদ্ধ বা একটা মনোমালিন্য কিন্তু চায়নার চলতেছে, যেহেতু এই যুদ্ধ মানে স্নায়ু যুদ্ধ বলে যেটা, অথবা অর্থনৈতিক যুদ্ধ যেটা, এটা আমেরিকার সাথে যেহেতু চায়নার চলতেছে, তো চায়না ইউরোপের যেই পুরা মানে যে অর্ডারটা কমে যাচ্ছে। এখন 100 টাকার অর্ডার আসতো $1 সমান, এখন দেখা যাচ্ছে যে অর্ডার আসতেছে $90, 90 টাকার অর্ডার আসতেছে, তার মানে 90 সেন্টের। এখন ওরা ওদের যে প্রাইসটা আছে, ওদের গোল্ড রিজার্ভের এগেনস্টে ওদের প্রাইসটা ওরা কি করতেছে, বাড়ায় দিচ্ছে। যেহেতু ওরা প্রাইসটা বাড়ায়, ওদের আরএমবি প্রাইসটা বাড়ায় যাচ্ছে, তার মানে এখন 90 টাকায় $1 ওরা ডেলিভারি দিচ্ছে। অর্থাৎ ওরা ওদের যে পুরো অর্থনীতিটার ভ্যালুটা কমাচ্ছে না, এই জন্য আরএমবির রেটটা বেড়ে যাচ্ছে ডলারের এগেনস্টে, এবং আমাদের দেশেও কিন্তু ডলারের এগেনস্টেই কিন্তু আসলে কাজগুলো হয়। সুতরাং যেহেতু ডলারের ভ্যালু আরএমবির ভ্যালুর এগেনস্টে কমে গেছে, সেহেতু আপনার অল্টারনেটিভলি টাকার মান আরএমবির কাছে কমে গেছে। সুতরাং এখন আমরা বেশি দিতে হচ্ছে, টাকাটা বেশি দিতে হচ্ছে। এখন এখানে বেশ কিছু কমেন্টস আসছিল, দেখছিলাম কাজী ফাতেমা আপু লিখছেন ময়মনসিংহ থেকে, স্যার আমি আমার সাথে সরাসরি কিভাবে যোগাযোগ করব এই ব্যাপারটা যদি একটু জানাবেন। ভাই সরাসরি আমার সাথে দেখা করার যদি কোনো জরুরি প্রয়োজন পড়ে অবশ্যই দেখা করবেন, কিন্তু তার আগে আমাদের যে টিমের যারা ফোনগুলো রিসিভ করে তাদেরকে বিষয়টা বলেন, তারাই হয়তো সলভ করতে পারবে। আমি আসলে মানে ব্লগার বা শুধু ভিডিওগ্রাফার এরকম না, আমার ছোটখাটো ব্যবসা আছে, আমার চায়নাতে যেতে হয়, বাংলাদেশে আসতে হয়, মিলে একটা পারিবারিক জীবন সবকিছু মিলে একটা খিচুড়ি অবস্থা থাকে আমার। সুতরাং আমি রিকোয়েস্ট করবো যদি কোনো কিছু থাকে, ইস্যু থাকে, আগে আমাদের যারা আছেন তাদের সাথে যদি একটু কথা বলে নেন তাহলে অনেক সুবিধা হবে আপনাদের। যদি তারপরে প্রয়োজন বোধ করেন, আমার টিম যারা আছে তারাও যথেষ্ট দক্ষ, তারা যদি সেটা হ্যান্ডেল করতে না পারে, সেটা সঠিকভাবে আপনাকে গাইড করতে না পারে, দেন আমি তো আছি ইনশাআল্লাহ। আর যে কোনো প্রশ্ন আপনারা লাইভে করতে পারেন, আমি লাইভে সেটা উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি দেখতেছি অনেকেই এখন আছেন, সবাই কাছে আবারও যদি একটু রিকোয়েস্ট করি, এটা ঠিক হবে কিনা জানি না, সেটা হচ্ছে যে আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন, ঠিক আছে। আমাদের লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এবং আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে অন্যকে দেখার সুযোগ দিবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে, যারা নতুন ব্যবসায়ী তারা অবশ্যই একটা জিনিস ধরে রাখবেন, সেটা হচ্ছে আরএমবি প্রাইস আরো বাড়বে। সেটা হচ্ছে আরএমবি প্রাইসটা আরো বাড়বে। কানিস ফাতেমা আপু বলছেন যে আপনার এখান থেকে কিভাবে প্রোডাক্ট আনতে পারি। ভাইয়া আপু আপনি যেটা জিজ্ঞেস করছেন যে আপনি আমাদের এখান থেকে কিভাবে প্রোডাক্ট আনতে পারেন, আমাদের এখান থেকে প্রোডাক্ট আনার দুটো সহজ সমাধান আছে। একটা হচ্ছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে বাংলাদেশে থাকে, বাংলাদেশ স্টক আছে, আপনার সেই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন যে কোনো সময়। আর কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা চায়না থেকে এনে দিই, আপনার যে প্রোডাক্টটা লাগবে এই প্রোডাক্টের ডিটেলসটা আমাদেরকে দিলে আমরা চায়না থেকেও আপনাকে প্রোডাক্ট এনে দিতে পারবো ইনশাআল্লাহ। এখন আপনি কোন প্রোডাক্টের ব্যাপারে কথা বলতেছেন এটা যদি আমাকে বলেন তাহলে সুবিধা হয়। আর তাছাড়া কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন।
আচ্ছা, এখন বিষয়টা হইতেছে সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের আরএমবির যে প্রাইসটা, এটা শুধু আপনার একার জন্য বাড়বে না, এটা বাড়বে হচ্ছে সারা বাংলাদেশের সবার জন্য, পৃথিবীর সবার জন্য। যেহেতু অধিকাংশ দেশ মানে সব দেশই ডলারে এক্সচেঞ্জ করে, আরএমবির এগেইনস্টে যখনই ডলারের প্রাইসটা কমে যাবে তখন অল্টারনেটিভলি সব দেশের কারেন্সির হিসাবে আরএমবির প্রাইসটা বেড়ে যাবে। একটু উদাহরণস্বরূপ দিলে, আমরা এই বছরের প্রথমে $1 সমান সমান 7.10 আমরা পাইছি আলহামদুলিল্লাহ আরএমবি, অর্থাৎ $100 আমরা 710 আরএমবি পেয়েছি। লাস্ট টাইম আমি গত মাসে চায়নাতে আমরা $100 আপনার 699 থেকে 700 আরএমবি পেয়েছি। চিন্তা করেন, 10 আরএমবি কমে যাওয়া, এটা কিন্তু মুখের কথা না, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। আচ্ছা, এখন আসেন, অনেকেই আমাদেরকে বলতেছে ভাইয়া আমরা চায়না যেতে চাই, আপনাদের সাথে যেতে চাই। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। চায়না কেন যাবেন আগে এটা বুঝতে হবে, যে চায়না আপনি যেতে চাচ্ছেন, কেন যেতে চাচ্ছেন। এই প্রশ্নের উত্তরটা কসমেটিক্স আইটেম তো আমাদের এখানে স্টক নাই, আমরা চায়না থেকে এনে দেই, আমাদের অফিস হচ্ছে বাড্ডাতে। আচ্ছা, প্রশ্নগুলো যেগুলো আমি দেখতে পাচ্ছি কমেন্টসে, সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদেরকে বলতেছে, যে যেখান থেকেই দেখতেছেন, যে কোনো কোশ্চেন বিজনেস রিলেটেড, বিশেষ করে ইম্পোর্ট এবং গার্মেন্টস রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদেরকে করতে পারেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করে যাব ইনশাল্লাহ। যতটুকু আমার জানা আছে, আমি তো সব জানতে সমছেন না, তবে আমার ইম্পোর্টের এবং গার্মেন্টসের বিজনেসটা আমি নিজে করি, সেই হিসেবে আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে। সেই সুবাদে বলছি, যদি আপনারা কষ্ট করেন, যে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করেন কমেন্টসে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কসমেটিক্স খুব ভালো একটা আইটেম, অনেকেই কসমেটিক্সে বিজনেস করতে চায়, তবে এই ক্ষেত্রে নিজস্ব যদি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন, সেটা সবচেয়ে বেশি ভালো হয়, এবং সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি আসলে করতে পারেন, ভালো প্রফিট করতে পারেন। আচ্ছা, যেটা বলছিলাম, চায়নাতে কেন যাবেন? চায়নাতে যাবেন হচ্ছে প্রোডাক্ট সোর্সিং এর জন্য, প্রোডাক্ট দেখার জন্য, বিজনেস আইডিয়ার জন্য। প্রচুর পরিমাণ, ধরেন আপনি গুয়াংজুতেও যদি যান, প্রচুর প্রোডাক্টের আইডিয়া পাবেন, ইউতে গেলে প্রচুর প্রোডাক্টের আইডিয়া পাবেন, বিজনেসটা কিভাবে ওরা করতেছে এইটা বুঝতে পারবেন। তবে আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা না থাকে, সেই ক্ষেত্রে চায়না যাওয়া উচিত হবে না, কারণ চায়না গেলে 1 লাখ টাকা কম বেশি খরচ হয়ে যাবেই। আপনার ওখানে ঘোরাফেরা, থাকা, খাওয়া দাওয়া মিলে 90 থেকে 1 লাখ টাকা খরচ হয়ে যাবেই। এই রনি, রানা ভাই আসছে? কি বলছি বুঝতে পারছেন? যদি আপনি দেখেন যে আপনার কাছে ক্যাপিটালই খুব কম, সেই ক্ষেত্রে আমার যেটা পার্সোনালি ওপিনিয়ন, যে প্রথম চোটে আপনি চায়না না যেয়ে বাংলাদেশি ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি আগে বিজনেস শুরু করেন। এখন যদি দেখেন যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, তাহলে আপনার চায়না যাওয়া উচিত, এবং চায়না যেয়ে প্রোডাক্ট সোর্সিং, প্ল্যানিং এগুলো দেখা উচিত, ঠিক আছে? এবং বাংলাদেশ থেকে বসে অনেকে অনেক কথা বলতে পারে, চায়না গেলে পরিবেশটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কারণ চায়না গেলে আপনি সরাসরি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, সরাসরি আপনার আইডিয়াগুলো জেনারেট করতে পারতেছেন, বুঝতে পারতেছেন কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। তো আমরা প্রতি মাসে কিন্তু এখন বিভিন্ন ইম্পোর্ট টিম তৈরি করতেছি। আগে আমাদের 2 মাসে একটা যেত, তারপর প্রতি মাসে একটা, এখন প্রতি মাসে 2টা টিম চায়নাতে যাচ্ছে, প্রতি মাসে 2-3টা করে টিম চায়নাতে যাচ্ছে। এবং এইখানে তাদেরকে আমরা বারবার বলতেছি যে যদি আপনার অ্যাকচুয়ালি উদ্দেশ্য শুধু ইম্পোর্ট বিজনেস হয়, সেক্ষেত্রে আপনি চায়না যাওয়া ভালো। যদি আপনার উদ্দেশ্য হয় প্রোডাক্ট সোর্সিং এর জন্য, তাহলে চায়না যাওয়া ভালো। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি আসলে এই বিজনেসটা করব না, ইম্পোর্ট বিজনেসটা করব না, তাহলে শুধু প্রোডাক্ট আইডিয়া, শুধু ইম্পোর্টের মানে শুধু চায়না দেখার জন্য আসলে চায়না যাওয়াটা খুব একটা ওয়াইজ আমার কাছে মনে হয় না। যদি আপনি ট্যুরিস্ট হন, সেক্ষেত্রে আলাদা একটা সাবজেক্ট, পুরো আলাদা সাবজেক্ট। কিন্তু যদি আপনি বিজনেস পারপাস যেতে চান, যদি ইম্পোর্ট বিজনেসটার পারপাস একদম ফিক্সড, যেটা আমি ইম্পোর্ট বিজনেস করতে চাই, সেক্ষেত্রে আপনার জন্য পারফেক্ট। কিন্তু শুধু শুধু চায়না যাওয়ার কোনো মানে আমি দেখি না, বিশেষ করে গুয়াংজুতে বা ইউতে আপনি এমন কিছু পাবেন না যেটা হয়তো এত টাকা খরচ করার পরে আপনি অন্য কোনো কান্ট্রিতে পাবেন না, ঠিক আছে? বিশেষ করে ইউতে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ইউতে যদি কেউ যান, যদি শুধু বিজনেস পারপাস যান, ইম্পোর্ট বিজনেস পারপাস টার্গেট থাকে, তারই ইউতে যাওয়া উচিত।
কিন্তু ইউতে এমন কিছু দেখার নাই, এখানে ট্যুরিস্ট মানে হিসেবে যে কোনো লাভ নেই। একটা মসজিদ আছে আর নিরিবিলি পরিবেশ আর বিশাল বড় একটা মার্কেট। যদি বিজনেস পারপাস যান তাহলে ঠিক আছে, কিন্তু আদার্স আপনার মনে হয় না যে কোনোভাবেই আসলে আপনার যে কোনো লাভ আছে। আর গুয়াংজুতে গেলে গুয়াংজুতে দেখার মোটামুটি অনেক কিছুই আছে। যদি আপনি টুরিস্ট স্পটে হিসেবে যেতে চান সেখানে ক্ষেত্রে গুয়াংজু খারাপ না, তবে যেও খুব একটা লাভ আছে বলে আমার কাছে মনে হয় না। এখন এখানে একটা জিনিস আছে যেটা আমি হয়তো পৃথিবীতে আলহামদুলিল্লাহ 13টা 14টা কান্ট্রিতে গেছি, আমার কাছে হয়তো আর অসংখ্যবার চায়না গেছি, 100-র উপরে আমার চায়না যাওয়া আসা আছে আলহামদুলিল্লাহ, 100-র কাছাকাছি। সেই ক্ষেত্রে আমার কাছে হয়তো অত ভালো লাগে না, কিন্তু আপনাদের ভালো লাগতে পারে। তবে একটা জিনিস আমি আবারও বলবো যে বিজনেস পারপাস হইলে আপনি গুয়াংজু বা ইউতে যান। যদি বিজনেস না হয় সেক্ষেত্রে যে ধরনের প্রকৃতি আপনি দেখতে চান, বেজিং যেতে পারেন, সাংহাই যেতে পারেন, আলাদা। আর একদম স্ক্র্যাচ থেকে একটা ইম্পোর্ট বিজনেস যদি দাঁড় করাতে চান, আপনি যদি ইম্পোর্ট ব্যবসায় কোটি টাকা মানে ইনকাম করতে চান, তাহলে অন্তত আপনাকে অন্তত 5 কোটি টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকা ইনকাম করতে হলে 5 কোটি টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ শূন্য পুঁজিতে কম পুঁজিতে সব ব্যবসা সম্ভব হইলেও ইম্পোর্ট ব্যবসাটা সম্ভব হয় না, কারণ ইম্পোর্টে কিছু না কিছু ইনভেস্টমেন্ট আপনার লাগবেই। কারণ আপনি যদি টাকা না দেন চাইনিজরা তো আপনাকে মাল দিবে না। এটা খুবই সিম্পল ম্যাথ, তাই না? এটা খুবই সিম্পল ম্যাথ। সুতরাং এই কথাটা হয় যে অল্প পুঁজিতে ইম্পোর্ট ব্যবসা করা যায়, কিন্তু একদম শূন্য পুঁজিতে ইম্পোর্ট ব্যবসা করা যায় না, এটা মাথায় নিতে হবে। তবে আপনাদের পকেটে যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করার অবস্থা থাকে, তবে আমি বলবো তাহলে আগে আপনাকে চিন্তা করতে হবে এটা আমাকে সাইড করে রাখার টাকা কিনা, দেন আপনারা ইনভেস্ট করে চায়নাতে ঘুরে আসতে পারেন। এটা একটা লাইফ টাইম লিসন, বিজনেস লিসন হতে পারে আপনাদের জন্য, লাইফ টাইম বিজনেস লিসন হতে পারে। এত চমৎকার অপশন থাকে, ওদের বিজনেস পলিসিগুলো চমৎকার, প্রোডাক্টগুলো দেখলে আইডিয়া পাওয়া যায়, এবং আপনি অনলাইনে হাজার হাজার প্রোডাক্ট দেখবেন না, কোটি কোটি প্রোডাক্ট দেখবেন, কিন্তু হ্যান্ডফিল নিতে পারবেন না। কিন্তু যখন আপনি চায়নাতে যাবেন তখন কিন্তু আপনি হ্যান্ডফিল নিতে পারবেন, সরাসরি প্রোডাক্টটা দেখতে পারতেছেন, এটা একটা সুবিধা আছে। এবং আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনিক লেটেস্ট নতুন যে প্রোডাক্টগুলো এগুলো আপনি দেখতে পাচ্ছেন। চায়না থেকে 1 ইয়ারের ভিজিট ভিসা পসিবল, চায়না থেকে 1 ইয়ার না 2 ইয়ার ভিজিট ভিসা পসিবল, 2 ইয়ারও পসিবল, কিন্তু তার আগে আপনাকে অন্তত 1 বার বা 2 বার চায়না আগে যেতে হবে, তারপরে 2 ইয়ার বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা দুইটাই পসিবল। বেস্ট উইশেস জানিয়েছেন আইব তুষার ভাই, থ্যাংক ইউ আপনাকে। আপনাদের যে কোনো কোশ্চেনগুলো আপনারা করতে পারেন, ইম্পোর্ট এবং বিজনেস রিলেটেড, গার্মেন্টস রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন। আমি যদি এবার কোনো কারণে মিস করি, পরবর্তীতে আমি অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব, এবং আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন এবং আপনাদের চায়নাতে যাওয়া আছে কিনা আপনারা একটু কমেন্টস করবেন, এবং আপনারা কেউ চায়না যেতে চাচ্ছেন কিনা সেটাও কমেন্টস করবেন। আমরা সামনের মাসে 2টা টিম চায়নাতে যাবে, একটা গুয়াংজুতে, একটা ইউতে। আচ্ছা, এখন আসেন চায়নাতে যাওয়ার যে খরচটা, এটা একটু আপনাদেরকে ডিটেলস বলি যে চায়না যেতে গেলে কত খরচ হতে পারে। আমি কিন্তু এই ভিডিওর প্রথম দিকেই বলেছি যে চায়নাকে যেতে গেলে আপনার 90,000 থেকে 6 দিনের একটা ট্রিপে 90,000 থেকে 1 লক্ষ টাকা খরচ হয়ে যায়। এখন এটাকে অনেকেই বলবেন আরো কমে করা সম্ভব, আরো বেশিতে লাগে, দুপক্ষেরই যথেষ্ট যুক্তিসঙ্গত কথা আছে, কিন্তু একটু ডিসেন্ট ওয়েতে যদি আপনি ঘুরে আসতে চান তাহলে মোটামুটি 90,000 থেকে 95,000 টাকা আপনার খরচ হবেই, ঠিক আছে। আর যদি 6 দিন হিসাব করেন, আর এটা শুধু গুয়াংজুর বিষয়টা, যদি গুয়াংজুতে না যেয়ে আপনি অন্য কোনো শহরে যান সেক্ষেত্রে সেই যাওয়া আসার খরচটা সেইখানে যুক্ত হতে পারে। এবং যাদের আপনার চায়না যাওয়ার ইচ্ছা আছে তারা চেষ্টা করবেন 2026 সালের প্রথমেই চায়নাটা ঘুরে আসতে, কারণ আপনার এই যে কথা, একটা কথা কিন্তু আমি প্রথম থেকে আপনাদেরকে বলে আসি এবং সবাইকে বলি, সেটা হচ্ছে দেখেন চায়নাতে আপনার ভিসাগুলো আস্তে আস্তে কঠিন করবে এবং আরো কঠিন করবে, আরো কঠিন করবে। অনেকে আমাকে আগে বলছে ভাই এটা এত কঠিন, যতই কঠিন করুক তারপরে আমাদের জন্য সহজে রাখবে, আমাদের জন্য কিছু অপশন থাকবে। হ্যাঁ, এটা সত্য কথা যে হয়তো চায়না একদম বন্ধ করে দিবে না ভিসা, কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক নিয়ম নীতি পাল্টাবে এবং কঠিন করবে। আমি চায়না গিয়ে কোনো পণ্য পছন্দ হলে স্যাম্পল এনে পরে দেশে এসে অর্ডার করলে কিভাবে টাকা পে করব সাপ্লায়ারকে? যদি
একটা একটা করে প্রশ্ন করলে মনে হয় ভালো হতো। তারপর দেখি কোশ্চেন আসছে, অনেক বড় একটা সুন্দর গুছায় ভাই একটা কোশ্চেন করছে, যদি এয়ার শিপমেন্ট নেই। খুবই সিম্পল, আপনার আমাদের সাথে যারা চায়না যায় তাদেরকে আমরা সবাইকে এই পদ্ধতিই বলি যে ভাই আপনি প্রথমে চায়না যান, সবগুলো মার্কেট থেকে আপনি স্যাম্পল নিয়ে আসেন, এসে বাংলাদেশে অর্ডার কালেক্ট করেন, তারপরে অর্ডার দেন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যখনই প্রোডাক্টটা তার চুজ হয় মার্কেটে, চায়না থেকে স্যাম্পল এনে বাংলাদেশে যখন মার্কেটিং কমপ্লিট করে, তখন আমি বলি যে আপনারা সাপ্লায়ারের সাথে কথা বলেন। কথা বলার পরে আমাদের সাথে যারা যান তারা হচ্ছে আমাদের একজন মেম্বারের সাথে তার সাপ্লায়ারের একটা গ্রুপ তৈরি করেন এবং কত টাকা দিতে হবে, কিভাবে প্রোডাক্ট দিবে, এগুলোর ডিটেলস আমাদের সাথে আলোচনা করেন। আমরা এখান থেকে আমাদের চায়না অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টকে ওই সাপ্লায়ারকে প্রোডাক্টটা দিয়ে দিই, টাকাটা পেমেন্টটা দিয়ে দিই, সাপ্লায়ার আমাদেরকে প্রোডাক্টটা দিয়ে দেয়, আমাদের রাইস থেকে বাংলাদেশি ওয়্যার হাউসে প্রোডাক্টটা চলে আসে। আশা করছি সাবের শাহ ভাই প্রোডাক্ট আপনি উত্তরটা পেয়েছেন। এছাড়াও যদি আপনি চায়নাতে না যেতে চান বা সময় না পান বা অর্থে আপনার না পোষায়, তখন আপনারা কি করতে পারেন? ধরেন আপনি একটা প্রোডাক্ট চুজ করলেন, যে প্রোডাক্টটার জন্য আপনাকে যদি চায়না যেতে হয়, এটা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, আপনি সময় পাচ্ছেন না, টাইমিং এ মিলতেছে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা সহযোগিতা করি। সেক্ষেত্রে আমরা সহযোগিতা করি কিভাবে? সেক্ষেত্রে আমরা সহযোগিতা করি হচ্ছে, চায়নাতে আমাদের অফিস আছে, চাইনিজ কলিগ আছে, তাদেরকে আমরা যেটা করি সেটা হচ্ছে ধরেন আপনার যে প্রোডাক্টটা সেটা আপনার হয়ে আমরা সেটা সেই ফ্যাক্টরি বা সেই সাপ্লায়ার, সেই ওয়্যার হাউস আমরা ভিজিট করি, করে আমরা আপনাকে রিপোর্ট করি যে না এই প্রোডাক্টটা এখান থেকে কিনতে পারেন, এই সাপ্লায়ার ঠিক আছে, এর ফ্যাক্টরি আছে বা এইভাবে করে কাজ করে, এভাবে করেও কিন্তু আমরা সার্ভিসটা দেই। সুতরাং একবার আপনি চায়না গেলে তারপরে আপনাকে আর চায়না যেতে হচ্ছে না, অথবা আপনি যদি নাও যান তাও আপনি কিন্তু সাপোর্টটা পাচ্ছেন পুঁজিকমের কাছ থেকে। পুঁজিকম চায়নাতে একটা বেশ বড় অফিস নিয়েছে শুধু আপনাদের এই সাপোর্ট দেওয়ার জন্য। আস্তে আস্তে আমরা আরো অনেক কিছু ডিসক্লোজ করব, আপনাদের কোশ্চেন গুলো নেই। তো প্রথমত যদি আপনি যে কোনো সময় ইম্পোর্ট ব্যবসা শুরু করতে চান, প্রথমত হচ্ছে যেই মার্কেটে বিক্রি করবেন ওই মার্কেটটাকে স্টাডি করতে হবে। আচ্ছা, রুহুল আমিন ভাই বলছে যে চা নিয়ে বিস্তারিত একটা লাইভ করুন। ইনশাল্লাহ চা নিয়ে আমি লাইভ করব। আমি চায়ের একটা মার্কেটে যাওয়ার কথা, গিয়ে সরাসরি ওইখান থেকে আমি আপনাদের জন্য লাইভটা করব, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা বেশি হবে। আচ্ছা, যেটা বলছিলাম ইম্পোর্টের ব্যবসাটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে প্রথম যেটা আপনাকে মাথায় নিতে হবে যে আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, কিভাবে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন। তার আগে হচ্ছে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করবেন সেই প্রোডাক্টগুলোর ডিটেলসটা কালেক্ট করা। আচ্ছা, আসসালামু আলাইকুম, দিনাজপুর থেকে ভাই আমি স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। ভেরি গুড, আপনি ভালো প্রোডাক্ট করতে পারেন ইনশাআল্লাহ, একটু জানাবেন। এখানে বলছেন কি বলছেন যে লেডিস ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি যদি লেডিস ব্যাগ বা স্কুল ব্যাগ নিয়ে কাজ করতে চান, আমরা কিন্তু স্কুল ব্যাগের বেশ কিছু ভিডিও অলরেডি দিয়েছি, আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর যদি চায় না যে আপনি ব্যবসা দেখতে চান প্রোডাক্ট, সেক্ষেত্রে আমাদের সাথে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে কোনো সময় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চায়না যাওয়ার ব্যাপারে। গুয়াংজুতে বেশ কিছু বড় ব্যাগের মার্কেট আছে, সেগুলো আপনি ভিজিট করতে পারেন। এখন যদি আপনার কাছে টাকা না থাকে, এই মুহূর্তে চায়না ভিজিট করেন, সেই ক্ষেত্রে আপনি অনলাইনে কাজ করতে পারেন। ঠিক আছে, অনলাইনে কাজ করতে পারেন, অনলাইনে আপনি প্রোডাক্টগুলো সোর্স করতে পারেন এবং প্রোডাক্ট সোর্স করতে পারেন। 3টা ওয়েবসাইট মূলত মানুষ ইউজ করে, আলিবাবা, মেড ইন চায়না, 1688, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন এবং সেইগুলোকে ইউজ করার পরে তাদের কাছ থেকে মানে অনলাইনে যোগাযোগ করার পরে, কথা বলার পরে আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরা ক্লায়েন্টকে, আপনার যে সাপ্লায়ার আছে সাপ্লায়ারকে পেমেন্ট দিয়ে আপনার প্রোডাক্টটা তার কাছে এনে বাংলাদেশে পৌঁছে দিতে পারি। এয়ার কিংবা সি শিপমেন্টের ক্ষেত্রে কেজি প্রতি যে চার্জটা নেন, সেখানে কি কাস্টম চার্জ বা ট্যাক্স ইনক্লুডেড থাকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলি, অন্যরা কি করে আমি জানি না, সেটা হচ্ছে আমরা যখন কেজিতে কোনো প্রাইস নেই, সেটা ইয়ার এবং সি দুটার ক্ষেত্রে ট্যাক্স, ভ্যাট, এটিএ, আপনার ট্রান্সপোর্টেশন, এভরিথিং ইনক্লুডেড থাকে। আপনারা শুধু চায়না আমাদের ওয়্যার হাউসে মাল দিবেন, আমাদের ঢাকা ওয়্যার হাউস থেকে মাল নেবেন, অথবা আপনার চায়না আমাদের ওয়্যার হাউসে মাল দিবেন, দুবাইতে আমাদের মালটা নেবেন, আপনি সিঙ্গাপুরে নিতে পারেন, আপনি সৌদিতে নিতে পারেন, হোয়াট এভার ইট ইজ, আপনি শুধু আমাদের ওয়্যার হাউসে মাল দিবেন,
সব প্যাকেজ শুধু আমরা বলবো। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমরা সিবিএমএ নেই, মাল যখন বেশি হয়, হয়তো হাফ কন্টেনার, ফুল কন্টেনার, মাঝে মধ্যে আরো কম বেশি হয়, সেক্ষেত্রে তখন আমরা একটা নির্দিষ্ট প্রাইস বলে দেই, সেই প্রাইসের উপরে আমরা আপনাদের ট্যাক্স ভ্যাট কত আসবে সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু যখন আমি কেজিতে প্রাইস দিব, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এখানে আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা, আবারও বলতেছি, আপনারা একটু যদি কমেন্টস করেন কে কোথা থেকে দেখছেন, এটা আমার জন্য একটু সুবিধা হয়। এবং 2 নম্বর হচ্ছে, আমি লাইভটা শেষ করব, আমার আরেকটা মিটিং আছে, অনেকে আমার জন্য বসে আছে, তাদের জন্য। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে করতে পারেন। কোশ্চেনগুলো শেষ নিয়ে আমি আজকের মতো শেষ করে দেব। শুধু আমি এইটুকু বলি, যদি আপনারা কেউ ইম্পোর্ট বিজনেস করে ভালো করতে চান, কোটি টাকা ইনকাম করতে চান, ধনী হইতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনাকে স্টাডি করতে হবে নিজের মার্কেটটা। নিজের মার্কেট বলতে আপনি দুবাই থেকে হন দুবাই মার্কেটটা, যদি সৌদি থেকে হন সৌদি মার্কেটটা, যদি আপনার বাংলাদেশ হয় বাংলাদেশ মার্কেটটা, অর্থাৎ যেইখান থেকে আপনি প্রোডাক্টগুলো সেল করবেন সেই জায়গাটাকে মনিটরিং করতে হবে। যে এখানে মনিটরিং করতে হবে যে প্রথমত হচ্ছে এটা হোলসেল প্রাইস কেমন যাচ্ছে, এটা ইম্পোর্টেড প্রাইস কেমন যাচ্ছে, এবং এইটা অ্যাকচুয়ালি মার্কেটের চাহিদাটা কেমন, কোন কোয়ালিটির প্রোডাক্টটা চাহিদা। বাংলাদেশে অনেক সময় অনেক ধরনের প্রোডাক্ট আসে যেগুলোর হচ্ছে আচ্ছা, এখানে একজন চমৎকার একটা প্রশ্ন করছে, এটা একটু ওনাকে বলে দেয় যে, ধন্যবাদ ভাই, ছাতার জন্য ইউতে হোলসেল মার্কেট কি বেস্ট অপশন? 2-3 হাজার পিস, 2 থেকে 5 হাজার ছাতা যদি আপনি নেন, 2 থেকে 5 হাজার পিস যদি ছাতা নেন, সেক্ষেত্রে যদি একই ডিজাইন হয়, একই টাইপের হয়, বেস্ট হচ্ছে আপনার ইসে যাওয়া, ফ্যাক্টরিতে যাওয়া। যদি আপনি একই ডিজাইনের নেন, আর যদি আপনি মনে করেন যে না আমি বিভিন্ন ডিজাইনের নিব, সেক্ষেত্রে ইউ বেস্ট হবে। ইউতে প্রায় 200-300 মানে দোকান আছে একই জায়গায়, একই মার্কেটে, সেখানে অনেক ভ্যারাইটিস আপনি পেতে পারেন। 50-60টা দোকান আমি দেখছি একেবারে, আমি সবগুলো ভিজিট করি নাই যদিও, তো সেইখানে আপনি যেতে পারেন। তবে যদি আপনি বলেন, আবারও বলতেছি, যদি আপনি 2 থেকে 3 হাজার পিস একই ডিজাইন নেন, সেক্ষেত্রে ফ্যাক্টরিতে যাওয়াটা বেটার হবে। আচ্ছা, একজন বলছে রুহুল ময়মনসিংহ থেকে দেখতেছেন, রুমিউল আমিন ভাই। তারপরে একজন বলছে, ভাইয়া আমি চুয়াডাঙ্গা থেকে, আমি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি ছোট পরিসরে অনলাইনে। বেবি প্রোডাক্ট নিয়ে কিছু ভিডিও দেবেন, বেবি আইটেম মার্কেট কেমন? বেবি আইটেমের মার্কেট খুবই চমৎকার। মানুষের পকেটে টাকা থাকলে বাচ্চাদের জন্য টাকা খরচ করতে কখনোই কার্পণ্য করে না, এই জন্য বেবি আইটেমটা বেস্ট। এবং বেবি আইটেমের ভিতরে একটু লুক্রেটিভ ট্রেন্ডি প্রোডাক্ট নিতে পারলে অবশ্যই এটা ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, তারপরে বলছে চায়না থেকে কি মেয়েদের হিজাব স্যাম্পল ইম্পোর্ট করা যায়, অ্যান্ড প্রাইস কেমন হতে পারে? আপনি কি সিম্পল লিখছেন, যেটা মানে হিজাবের সাধারণ, মানে আপনি যেটা বুঝেছেন যে 2 রকম বোঝাচ্ছে, যে নর্মাল হিজাব পাওয়া যায় কিনা, আর একটা বোঝাচ্ছে যে স্যাম্পল মানে 1-2 পিস আনবেন। হ্যাঁ, দুইটাই পাওয়া যায়। চায়নাতে ইউতে মার্কেট আছে, তাছাড়া আপনি সরাসরি ফ্যাক্টরির সাথে যোগাযোগ করতে পারেন, অল্প আনতে পারেন। হিজাব, ওড়না, এগুলা চায়না থেকে প্রচুর পরিমাণে আসে। অনেকের একটা ভুল ধারণা আসে যে মেয়েদের যে আইটেমগুলা এগুলা চায়না থেকে আসে না, ইন্ডিয়া থেকে আসে। এটা সত্য যে ইন্ডিয়া থেকে আসে, বাট চায়না থেকেও প্রচুর পরিমাণে মেয়েদের আইটেম আসে। মোবাইল ফোন স্পেয়ার পার্টস প্রাইস নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ। এটা তো আলাদা ভিডিওর কিছু নেই। মোবাইল ফোনের যে স্পেয়ার পার্টস আছে এগুলো আপনার গুয়াংজুতেও পাওয়া যায়, আবার শেনজেনেও পাওয়া যায়। গুয়াংজুতে 2টা মার্কেট আছে, আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন না, নাংফাং দাসা আর এশিয়ান নিউ এশিয়ান ইলেকট্রনিক্স মার্কেট। এই 2টা মার্কেটে প্রচুর বাঙালি যায়, প্রচুর বাঙালি এখন ইউটিউব আর ফেসবুকের অনেকে ব্লগার যে ওখানে ভিডিও করে, ওইখানে আপনারা মাল পেতে পারেন এবং মোবাইল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। এইটা বাংলাদেশে এলসিডি যে মনিটরটা, এটা নিষিদ্ধ। এটা ছাড়া বাকি মাল আমরাও অনেকটা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে আসি। ঠিক আছে, যে কেউ চাইলে চায়না থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারেন। মোবাইল অ্যাক্সেসরিজ কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট বাংলাদেশে রাইট নাও জাস্ট এই মুহূর্তে যদি কথা আমি বলি, এই মুহূর্তেও বাংলাদেশে প্রায় আপনার 3 কোটি 3.5 কোটি অ্যাক্টিভ মোবাইল আছে। হ্যাঁ, এই মুহূর্তে আরো মানে এটা হচ্ছে সরকারি হিসাব মতে। আমি যদি বেসরকারি হিসাব বা যেগুলো বাংলাদেশে বিভিন্নভাবে আসে সেই হিসাব করে আমার ধারণা বাংলাদেশে একদম যদি কমও হয় তাও 5 থেকে 6 কোটি মোবাইল আছে। 5 থেকে 6 কোটি মোবাইল মানে এই 5 থেকে 6 কোটি মোবাইলের অ্যাক্সেসরিজ বিজনেস।
একজন লিখছে অরিজিনাল যে আপনার এই যে জুয়েলারি আছে এগুলা অ্যাকচুয়ালি চায়না থেকে আনা যায় কিনা, এটা আমি একটা জিনিস, এটা হা আবার না। হা এই ক্ষেত্রে আপনি সেই ক্ষেত্রে ইয়ারই নিয়ে আসতে পারবেন অরিজিনাল অরিজিনাল কসমেটিক্স হইলে, আর না এই ক্ষেত্রে যে এটা লিগালি যদি আপনি সিতে আনতে চান, এটা সিতে আনা সম্ভব না, যেহেতু এটা নির্দিষ্ট ব্র্যান্ড আছে, নির্দিষ্ট ব্র্যান্ড এটা আনা যায় না। একটা কাস্টম ইলেকট্রনিক্স হার্ডওয়্যারের প্রোটোটাইপ প্রোটোটাইপ ব্যাটারি কত খরচ হবে? ডিভাইসের রিটেল প্রাইস 10,000 টাকা। আচ্ছা, একজন যে কাস্টম প্রোটোটাইপের আপনার ব্যাটারি বানাতে কত খরচ হবে? প্রোটোটাইপে এখানে এটা বানাইতে কত খরচ হবে প্রোডাক্ট না দেখে এটা কোনোভাবে বলা সম্ভব না। কি টাইপের প্রোডাক্ট, কি বানাইতে চাচ্ছেন, যে জিনিসটা বানাইতে চাচ্ছেন স্যার অ্যাকচুয়ালি কিরকম মানে জিনিসটা হয়, আপনি পরবর্তীতে কত পিস বানাবেন, এই ডিটেলসটা না জেনে কখনোই এটা প্রাইস দেওয়া সম্ভব না। একটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 10,000 টাকা, সেটা যখন আমি প্রোটোটাইপ বানাবো তখন এটা পুরা নতুন করে এটা ইঞ্জিনিয়ারিং করতে হবে, সেক্ষেত্রে এটা 1,00,000 টাকাও হতে পারে। আবার যদি বলেন যে না ভাই আমি পরবর্তীতে 1,00,000 পিস অর্ডার দিব, ওরা ফ্রিও করে দিতে পারে। চাইনিজরা অনেক সময় প্রোটোটাইপ ফ্রি করে দেয় যদি আপনার অর্ডারের কোয়ান্টিটি বেশি। ইলেকট্রিক ফেন্স ইঞ্জিনিয়ার ডিভাইস সিকিউরিটি সিস্টেম আনতে চাই, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, বাংলাদেশে অনেকেই বুঝে না, গতানুগতিক প্রোডাক্ট না, এটা আপনি করতে চান। আমি কি অফিস 5,000 টাকা ডিপোজিট করে দিব এটার জন্য? ভাই 5,000 টাকা ডিপোজিট করে দিবেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমাদেরকে দিয়ে কোনো কিছু সোর্সিং করাতে হলে, যেটা আমরা আগে ফ্রি করতাম, ফ্রি পাইয়ে অনেকে মানে প্রতিদিন 200-250 ফোন কল আসতো যারা অ্যাকচুয়ালি কোনোদিনই প্রোডাক্ট আনবে না। এই জন্য আমরা একটা বার্ডেন তৈরি করে দিচ্ছি 5,000 টাকা, আপনি সেটা দিতে পারেন, দিলে আমরা আপনার প্রোডাক্টটা চায়না থেকে সোর্স করবো ইনশাল্লাহ। তানভীর খান অর্ণব ভাই লিখেছেন চায়না থেকে কি সিরামিক প্রোডাক্ট এনে লাভ করা যায়? সিরামিক প্রোডাক্ট চায়না থেকে আনতে গেলে বিএসটিআই করতে হয়, ভারী প্রোডাক্ট সিতে আনতে হবে। আপনি ইয়ারে এনে কোনোভাবেই পোষাইতে পারবেন না, তবে সিতে আনলে আপনি পোষাইতে পারবেন। এবং সিরামিক প্রোডাক্ট অবশ্যই এমন সিরামিক প্রোডাক্ট আনতে হবে যেটা ইউনিক, বাংলাদেশে হয় না। আপনি এখন যদি সিরামিক প্রোডাক্টের মধ্যে বাংলাদেশে যে গোল মগ পাওয়া যায়, মগ নিয়ে আসেন, তাহলে তো আপনি প্রফিট করতে পারবেন না। সিরামিক আনতে হবে যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে পাওয়া যায় না। যেমন 3 কোনা মগ নিয়ে আসছিলাম আমি একবার, যেটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না, এটা চায়না থেকে আনতে হবে, এটা সাচিরাই বাংলাদেশে। এ ধরনের প্রোডাক্ট সেক্ষেত্রে অবশ্যই লাভ করা যায়। বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, চায়না থেকে আনতে খরচ কেমন করবে? ভাই খুবই সিম্পল, বেবি প্রোডাক্টের ভ্যারাইটিস আছে, সবগুলো প্রোডাক্টের যদি ডিটেলস না যায়নি তাহলে এটার ব্যাপারে কমেন্টস করা খুবই দুঃসাধ্য একটা বিষয়। সরি, আমি একটু এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আসছে, সেগুলো দেখছিলাম। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবার লাইভে আসবো, আমার জন্য লোকজন বসে আছে, ছোট্ট একটা মিটিং করে আমাকে করতে হবে। আর কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে প্লিজ করবেন। আমি কালকে আবার আপনাদের জন্য লাইভে আসব, আজকে থেকে আমি রেগুলার লাইভে আসার চেষ্টা করব, এবং আপনাদের যত ধরনের প্রশ্ন আছে প্রশ্ন নিয়ে রেডি থাকবেন, আমি লাইভে এসে আপনাদেরকে বলার চেষ্টা করব ডিটেলস। এখানে দেখছেন একজন লাস্ট একটা কোশ্চেন নিব, সেটা হচ্ছে বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, চায়না থেকে আনতে খরচ করতে হবে। ভাইয়া বেবি প্রোডাক্ট কত কোয়ান্টিটি, কত কেজি, কত পিস আনবেন, কি ধরনের, কারণ এক একটা প্রোডাক্টের ট্যাক্স ভ্যাট আলাদা, সেক্ষেত্রে প্রাইসিং আলাদা আলাদা হয়। সো একটা